কাব্য ভাই, এই যে আপনি আবার আমার চিপস খেয়েছেন। কই রে, খাই নাই তো। আপনার মুখে এই চিপসের গন্ধ কি তাহলে স্বর্গ থেকে আসছে? তোর মুখ থেকে আসছে মনে হয়। নিজে খেয়ে দোষ দিচ্ছিস আমাকে। হাহ, গালে কামড় খেলে বুঝবেন আমার চিপস খাওয়ার শাস্তি। আমার কানের উপর এখনো তোর কামড়ের চিহ্ন আছে। আপনি আমার চিপস খাইছেন মানে আপনার সাথে আমার এখন যুদ্ধ লাগবে। তাই নাকি? কি সুন্দর যুদ্ধময় প্রেম। এটা প্রেম না, প্রতিশোধ। পিচ্চি রে, প্রেমিকা বানানোর মানেই প্রতিদিন ইনজুরি ক্লেম। তা কি প্রতিশোধী নয়? পিচ্ছি কাকে বলছেন? তোকেই তো। 3 ফুট 4 ইঞ্চির বাচ্চা, তুই ছাড়া আর কে আছে? সাবধান, আমি 5 ফুট 3.5। হ্যালো, টুলের উপর দাঁড়াইলেও 5 ফুট লাগে না তোকে। আপনি জেলাস, স্বপ্ন দেখছিস নাকি? কারণ আপনার মাথায় আমার মতো ঘন চুল নাই। তোর চুলের নিচে যে গোবরের ঠাসা তাকে অজানা? কাব্য ভাই, আপনি খারাপ মানুষ। জানি। আপনি রুক্ষ, না মানে ডেঞ্জারাস। ধন্যবাদ। তাহলে আপনি বদলান না কেন? কারণ এই পিচ্চি মেয়েটা আমি এমন জেনেও ভালোবাসে। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো জানি। বেশি ভাবেন। কারণ তুই ভাবাইতে বাধ্য করিস। কিভাবে? যখন আমার মেসেঞ্জারে রাত 2টায় ঘুমায়া গেছো লিখে মেসেজ দিস। ওইটা তো আপনাকে বিরক্ত করার জন্য। আর আমি তো সেটা হরলিক্স ভেবে খেয়ে হজম করি। আপনি আমার কোনো কিছুতেই রেসপন্স দেন না। তোর মেসেজের শব্দে ঘুম ভেঙে যায়। তাও রিপ্লাই দেন না কেন? কারণ চাই তুই সারা রাত অপেক্ষা কর। আপনি একদম বিরক্তিকর। তুইও। তা আপনি আমার সহ্য করেন কেন? সহ্য করি না, ভালোবাসি। আবার প্রেমের সংলাপ? আপনি কোনোদিন সিরিয়াসলি কিছু বলবেন না? তোরে ছাড়া কিছু সিরিয়াস লাগে না। ফালতু কথা বলা বন্ধ করেন। তুই বল, কি বলবো? তুই কি চাস? আপনি কি চান? আমি চাই তুই আমাকে সকালে ঘুম থেকে তুলে দিস, রাতে ঘুম পাড়াস, সারাদিন ঝগড়া করিস, তারপর বলিস তবুও তোরে ভালোবাসি। আপনি এভাবে কথা বলেন কেন? কারণ তোকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তাহলে অন্য কাউকে ভালোবাসার সময় আসে? পিচ্ছি, তুই ছাড়া আমার ফোনেও আর কারো নাম্বার সেভ নেই। মিথ্যা। খোল দেখ। আমি করলে ঝামেলা হবে। তাইলে তোর ফোন দে, দেখি কাব্য নাম কয়টা সেভ আছে। কাব্য নাকি? গাধা কাব্য, কাব্য পিচ্ছি, সিক্রেট লাভার কাব্য, এসব থাকতে পারে? এই তো স্বীকার করলি, মানে ভালোবাসলি। আমি বলিনি যে ভালোবাসি। তাহলে? আমি তো আর বলি নাই, আপনি বুঝে ফেলছেন। তাহলে এখন বল। না, আমি বলবো না। একবার বল। আমি না বললে আপনি রেগে যাবেন, না। কষ্ট পাবেন। তুই না বললেও আমি জানি। আমি বলি না কেন জানেন? কেন? কারণ ভয় পাই, জানলে যদি আপনি ছেড়ে যান। তোকে ভালোবেসে তো ছেড়ে দেওয়ার লোক আমি না। তাহলে? তোকে ভালোবেসে সারা জীবন আগলে রাখা লোক আমি, পিচ্ছি। কাব্য, হুম। ভালোবাসি। নে, খুশিতে তোকে রং পেন্সিল ফেরত দিলাম। এগুলো তো আমারই, আপনি আবার আমার রং পেন্সিলও চুরি করছেন? পেন্সিল চুরি না, সেদিন গরুর ছবি আঁকছিলি, দেখে এত হাসি পাচ্ছিল, যা আঁকানো শ্রী তোর আঁকা গরুটার প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। গরু না, ওটা ক্যাঙ্গারু আঁকছিলাম। ওহ, বেচারা ক্যাঙ্গারু। আপনি কিছুই বোঝেন না, শিল্পীর সম্মান করেন না। পিচ্চি মানুষ যদি নিজেকে পিকাসো ভাবে তখন সমস্যা হতেই পারে। আমি পিচ্ছি না, তাহলে? আমি কলেজে পড়ি। জানি, তোর কলেজটা এত ছোট যে আমি টিনের ঘর ভাবছিলাম। হাইট বড় হলে কি মগজ বড় হয়? মগজে তো তুই বসে আছিস, অতটুকু বড় হলেই চলবে। আপনি খালি প্রেমের কথা বলেন কেন? কারণ প্রেম ছাড়া তুই নেই। আপনি একেবারে বেয়াদব। আমি তো বলছি তোরে ভালোবাসি, বেয়াদব বললি কেন? আপনি মুখে খালি বলেন, প্রমাণ? প্রমাণ? তুই কয়বার আমার কানের লতি কামড়েছিস? ওইটা ছিল আদর। আদরের ঠেলায় দাগ পড়ে গেছে। তো আদর লাগবে না? লাগবে, কিন্তু কামড়ে না। তো কিভাবে দিব?
চোখে চোখ রেখে বল ভালোবাসি। ইস, আপনি কি সিনেমা দেখেন বেশি? তুই তো আমার সিনেমার নায়িকা, কাহিনী শুধু একটু বেশি কমেডি। তো আপনি হিরো? হ্যাঁ। তাতে তো গল্প হরর হয়ে যায়। তুই না থাকলে হররই লাগতো জীবনটা। ও মা, আজকে আপনি এত সিরিয়াস? কারণ তুই জ্বর নিয়েও বারান্দায় দাঁড়িয়েছিলি কেবল আমায় দেখবি বলে। আপনি দেখেছিলেন? আমি সবই দেখি। তাও কিছু বলেন নাই? বললে তুই তো চলে যেতি লজ্জায়। আপনি লজ্জা দেখেছেন আমার? না, কারণ তুই বেয়াদব পিচ্ছি। আপনি আবার সেই পিছিয়ে বললেন? সেদিন না বললি পিচ্ছি না বললে ভালোবাসা টের পাই না? ওইটা তো তখন বলছিলাম, এখন তো আমি বড় হইছি। কোথায় বড় হয়েছিস? দুধ খাওয়া ভুলে গেছিস, কিন্তু এখনো চকলেট খাস। আপনি তো প্রতিদিন আমায় চকলেট দেন। কারণ তুই আমার দুর্বলতা। আমি তো ভাবতাম আপনি রোবট টাইপ। রোবটও তো চার্জ চায়, আর তুই আমার চার্জার। এক এক দিন এক এক রকম ডায়লগ। আর তুই প্রতিদিনই নতুন পাগলামি। পাগল তো আপনার জন্যই হইছি। বললেই হয় ভালোবাসিস? আমি বলি নাই। মুখে বলিস না, চোখে তো দেখি। আপনি খুব চালাক। আর তুই খুব বোকা। তাই তো আপনারে সহ্য করি। আর আমি ভালোবাসি। কাব্য, একটা কথা বলি। বল। আমি যদি সত্যি করে বলি, আপনি পালাবেন না তো? আমি কাব্য, তুই তো আমার কবিতা। আপনি ভালোবাসেন তাই না? প্রশ্ন না, ঘোষণা দে। ভালোবাসি। বল, আবার শুনতে চাই। কাব্য, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। এতটুকুই তো চেয়েছিলাম। এতদিন সাহস হইতেছিল না, আর এখন খুব সাহস হয়ে গেল রে। এখন শুধু একটা জিনিস চাই। কি? আপনি কখনো ছেড়ে যাবেন না? পিচ্ছি, তুই তো আমার নিঃশ্বাস। নিঃশ্বাস কেউ ছাড়ে? কিরে, কাঁদছিস? না, চোখে কিছু পড়ে গেছিল। চোখে ভালোবাসা পড়েছে। আপনি কেন এমন করেন? সবসময় মস্করা। তোরে ভালোবাসি বলে। আপনি বদমাস। বদমাস হইলেও তোর। হুম, আমার আমার কিন্তু কান্না পাচ্ছে। কাঁদছিস নাকি? না তো, মেয়েরা সবসময় কাঁদে না। তুই মেয়ে না, তুই পিচ্ছি, ঢ্যাঁড়স। আবার সে পিচ্ছি। কি করব, ডাকতে ভালো লাগে। তবে তুই হাসলে মনে হয় আমার ছোট্ট পুতুলটা খিলখিল করে হাসছে। আপনি সবসময় এভাবে বলেন কেন? কিভাবে? যে কথা শুনে রাগও করতে পারি না, আবার বেশি হাসলেও লজ্জা লাগে। এটাই আমার স্টাইল। আপনার স্টাইল এক সময় অন্য কারোর জন্য ব্যবহার করবেন না তো? তুই কি হেলেন আন্টির মেয়েকে নিয়ে সন্দেহ করছিস? আপনি নিজেই তো বলেছিলেন ওর হাসি ভালো। আমি হাসি ভালো বললেই তুই প্রেম ধরবি? আপনি কি জানেন না মেয়েরা কত সেনসিটিভ? জানি, কারণ আমি প্রতিদিন তোকে নতুন করে বুঝি। তাহলে এমন কিছু বলবেন না যেটা শুনে মন খারাপ হয়। আমি তো তোর মনই চাই। মন নিলে দায়িত্বও নিতে হয়। আমি তোর মনের সাথে তোর সব দায়িত্ব নিতে চাই। আপনি কি আমার আব্বুকে গিয়ে বলবেন? এখনই? না না, এখন না, পাগল নাকি? তাহলে কেন বললি? আমি শুধু বুঝতে চাইছিলাম আপনি সিরিয়াস কিনা। সিরিয়াস না হলে তোকে এতদিন জ্বালাইতাম? জ্বালানো ভালোবাসার প্রমাণ? তুই না থাকলে আমি খালি হয়ে যাই। মিথ্যে। প্রমাণ নেই। তুই 2 দিন ফোন না করে থাক। পারবেন? না। কিন্তু তুই করবি? আমি পারলে জিজ্ঞেস করতাম। তাহলে তুইও পাগল আমার জন্য। হুম, একদম পাগল। কবে থেকে? ছোটবেলা থেকে। সত্যি? আপনি যখন আমার পুতুলের মাথা কেটে দিয়েছিলেন, আমি সেই দিন ঠিক করেছিলাম এই ছেলেকে আমি জীবনেও ছাড়বো না। মানে আমি পুতুল খুন করে প্রেম পেলাম? আপনি তখন বলেছিলেন এই পুতুল তোর হাতে মানায় না, তোকে রাজকন্যার মতো দেখতে লাগে। ওটা তো আমি মজা করে বলছিলাম। আমারে রাজকন্যা বলে আপনি মজা নেন? না, সত্যি ছিল। তুই আমার ছোট্ট রাজকন্যা। আর এখন? এখন তো রানী। আমার সাম্রাজ্যে রানী করে রাখবো তোকে। সাম্রাজ্য বাদ দেন। আপনি আমার স্কুলের সাথেই একটা দোকানে এক মেয়ের সাথে কথা বলছিলেন। ওকে? ও ও আমার স্কুল ফ্রেন্ড। বেশি ফ্রেন্ডলি হয়ে গেলেন দেখলাম। তুই জেলাস হচ্ছিস?
না, আমি কেন জেলাস হতে যাব? তো মুখটা ফুলায় রাখছিস কেন? আমি চাই না কেউ আপনার দিকে তাকাক। তাহলে তুই তো আমার বউ হইতেই চাস। আপনি রাজি থাকলে। আমি তো সেই দিন থেকেই রাজি, যেদিন তুই প্রথম বললি কাব্বু খাইছো বলে আমার মুখে বিস্কুট গুজে দিচ্ছিলে। আমি ছোট ছিলাম। তখনই তো ভালোবেসে ফেলেছিলাম। বলেন নাই কেন? কারণ তুই তখন তরকারি খাই না বলে কান্না করতিস। এখনো খাই না। আমি জানি তোর অভ্যেস বদলায় না, তবুও ভালোবাসি। আপনি জানেন, আমার আম্মু বলে ছেলেরা কোনোদিন সত্যি করে ভালোবাসে না। তোর আম্মু হয়তো অনেক মিথ্যে ভালোবাসা দেখেছে, কিন্তু আমার ভালোবাসা দেখেনি। আপনি আমায় ছেড়ে যাবেন না তো? আমি নিজের ছায়াকেও ফেলে আসতে পারি, তোকে না। কাব্য, হুম। আজকে আমার মন চাইতেছে আপনার পাশে বসে চুপচাপ থাকতে। আমি তো আছি। যদি জীবনে কোনোদিন তৃতীয় কেউ আসে? আসতে দিব না। আপনি অনেক মেয়ে চেনেন। হ্যাঁ, কিন্তু ভালোবাসি শুধু একটাকে। কে? লামহা রামের একটা পিচ্চি রাজকন্যা। আমি তো আজকে বড় হয়েছি। কিন্তু আমার কাছে এখনো তুই পিচ্চি, আর আমি তোর কাব্য। কাব্য, বল পিচ্চি। যদি একদিন আমাদের কথা ওরা জানতে পারে? কারা? আমাদের বাসার সবাই, আব্বু আম্মু, তোমার বাবা মা। ওরা যদি তোর মুখটা একবার দেখে বুঝে যাবে তুই শুধু কাজিন না। কিন্তু তখন যদি রাগ করে? তাহলে বলবো আমি তো আগে থেকেই তোকে ভালোবাসতাম। তবুও যদি না মানে? তাহলে তুই হাত ধরে থাকবি আমার? চুপ করে আছিস কেন? ভাবছি হাত ধরলে ছেড়ে যাবে কিনা। আমার হাতে ধরে ভয় পাওয়ার কিছু নাই। আপনার হাত তো আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তাহলে ধরেই রাখিস। আম্মু যদি কান্না করে? তোকে হারালে আমিও কান্না করব। আমার ভয় করে। আমারও। কিন্তু ভয় পেয়ে যদি দূরে যাই তাহলে ভালোবাসাটাই তো শেষ। আপনি পাশে থাকলে সব ঠিক হবে। আমি থাকবো, চুলে হাত দিয়ে বলবো পিচ্ছি সব ঠিক হয়ে যাবে। আপনি এমন কেন? তোর জন্য এমন হয়ে গেছে। কাব্য, হুম। আমি চাই আমরা একদিন ঘুরতে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না, কেউ বলবে না কাজিন। শুধু আমি বলবো কাব্য, আর আপনি বলবেন বউ। আমি এখন থেকেই তোকে বউ ডাকতে পারি। না, এখন না, এখনো তো সম্পর্ক গোপন। গোপন ভালোবাসাই সবচেয়ে সুন্দর হয় জানিস? কেন? কারণ তাতে চোখ থাকে শুধু দুজনের, বাকিদের নয়। কাব্য, আপনি আজ এত সুন্দর করে কথা বলছেন কেন? তুই ভালোবাসি বলার পর থেকে আমার ভাষাও প্রেমে পড়েছে। আমিও আজ একটু বেশি ভালোবাসছি আপনাকে। একটু? মানে পছন্দ। উফ, বলতে লজ্জা লাগছে। আমি তোর ভালোবাসার কথা প্রতিদিন শুনতে চাই। আচ্ছা, শুনবেন? তাহলে কথা দে। কি কথা? কেউ জানুক আর না জানুক, তুই শুধু আমার, আমি শুধু তোর। কথা দিলাম। কসম দে। আমি লামহা, কথা দিলাম। আপনার চিপস খাই, ঘুম ভাঙাই, বকা দেই, ভালোবাসি, ঝগড়া করি, কিন্তু একা ফেলে যাব না কখনো। আর আমি কাব্য, কথা দিলাম তোকে রোজ জ্বালাবো, তোর হাসির কারণ হব, তোকে ভালোবাসবো, আর তোকে কখনো ছেড়ে যাব না। কাব্য, হুম। ভালোবাসি। আমিও পিচ্ছি। কাব্য, আজ আমার কলেজে একটা নতুন ছেলে এসেছে, তার নাম সিফা। সিফাত? কে এই সিফাত? হঠাৎ নতুন আসলো, সবার নজর কাড়ছে। কি ধরনের নজর? মেয়েদের দিকে একটু বেশিই তাকায়। সে কি তোর সাথে কথা বলছে? একটু। কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট? হ্যাঁ, আপনি কি করবেন? কিছুই না, শুধু মনটা একটু খারাপ। কাব্য, আপনি ঈর্ষান্বিত? হয়তো। আমি তো তোমার পিচি কাজিন, তুমি ছাড়া কারোর সঙ্গে কথা বলবো না। তোর কথা শুনলে ভালো লাগে, তোকে আমি ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি। কথা দে, কাউকে আমাকে ছাড়া অন্য কাউকে কাছে ঘেঁষতে দিবি না। কথা দিলাম। তোকে খুব মিস করি জানিস। আমিও। তোর জন্য একটা গান তৈরি করেছি। শুনতে চাই। তোর হাসি আমার খুশির কারণ, তোর কথা আমার মনের গান। ও, খুব সুন্দর। সবকিছু তোর জন্য। কাব্য, আপনি কি কখনো আমাকে সারপ্রাইজ দিবেন? অবশ্যই, অপেক্ষা কর। তুমি কত ভালো, তা কি সারপ্রাইজ দিবেন?
বলা যাবে না। কাব্য, আমি আপনার সাথে বসে কলেজের মাঠে কিছু সময় কাটাতে চাই। আচ্ছা, যাবো তোর কলেজে। প্রমিস? প্রমিস। আপনি আমার সব চাওয়াগুলো পূরণ করবেন? চেষ্টা করব। কাব্য, আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, বলো। কিন্তু ভয় পাই। তুমি আমাকে সবকিছু বলতে পারো। আপনি থাকলে ভয় কেমন যেন কমে যায়। আমি সবসময় তোকে পাশে রাখবো। ভালোবাসি। আমিও ভালোবাসি। কাব্য, হঠাৎ আপনার চেহারা অন্যরকম লাগছে। আমি? না না, শুধু একটু চিন্তিত। চিন্তা করার কি আছে? তোকে যদি কেউ এসে আশার থেকে নিয়ে যায়? কিছু হবে না। আমি যাব নাকি তার কাছে? জানি, কিন্তু মাঝে মাঝে আমার মন কেমন ঘোলাটে হয়। হারানোর ভয় পাও? অনেকটা। আমাকে তো আপনার মনেই রাখবেন। মনে তো থাকবে, ছোটবেলায় তুই কত আমাকে কামড় দিয়েছিস। আমি তো এখনো কম দেই না। তাই তো ভালোবাসি তোর সেই দুষ্টুমি। কিন্তু আজকে একটু বেশি দুষ্টুমি করব। বল, কি করবি? আপনাকে সারপ্রাইজ দিব। ও, কি ধরনের সারপ্রাইজ? সেটা বলতে পারবো না, দেখতে হবে। তাহলে তো অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা মজার। তোর হাসিটাই আমার সব থেকে বড় পুরস্কার। আমি চাই আপনার কাছে সবসময় হাসি খুশি থাকতে। আমি তোর জন্য সবকিছু করতে প্রস্তুত। আপনার এই কথা আমার সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এখন একটু ঝগড়া করি। ঝগড়া কেন? কারণ ঝগড়া ছাড়া প্রেম পূর্ণ হয় না। আমি আপনার প্রেমে ঝগড়া ভালোবাসি। তো শুরু করি। শুরু করেন। তুই আজ আমার ফোনে কি কথায় রাগিয়েছিলি? আমি তো রাগাইনি। তারপরও সারাদিন ফোন ধরিসনি। আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলি নাকি? আর আমাকে ইগনোর করছিলি? ইগনোর করিনি, চিন্তা করছিলাম। চিন্তা করলে তো বলতে। আমি তো কথা বললাম, আপনি শুনেননি। আমি শুনতাম, তুই ডাকছিস না। আজকে তো আমি আপনার গলা শুনেছি। তাই তো তুই আমারে দুঃখ দিলে আমি কষ্ট পাই। আমি দুঃখ দিতে চাই না, কেবল একটু স্পেস চাই। স্পেস? স্পেস না পেলে আমি ডুবে যাই। আপনি ডুবলে আমি কি করব? আমাকে টেনে তুলতে হবে। আমি আপনার হাত ধরব। হাত ধরে তোকে কখনো ছাড়বো না। আমার তো একটু সময়ও চাই। সময় দিই শুধু তোর জন্য। তাহলে চলেন একসাথে হাঁটি। হাঁটা নয়, জীবনের পথে একসাথে চলি। কাব্য, আপনার কথা শুনলে মনে হয় আমরা অনেক দূরে যাব। আমরা যাব হাত ধরে, হৃদয় দিয়ে। আমি আপনার পাশে থাকব। আর আমি তোর। আপনি কখনো আমাকে বিরক্ত করেন না। কারণ তুই আমার সবচেয়ে প্রিয় পিচ্ছি। আর আপনি আমার সবচেয়ে মিষ্টি কাজিন।